আপনারা দেখছেন জবর খবর, বাংলার স্পন্দন। সোনারপুরে সাইকেল চুরির অভিযোগে গণপিটুনিতে মৃত এক ব্যক্তি। ঘটনায় গ্রেপ্তার তৃণমূল পঞ্চায়েত সদস্য। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা। দক্ষিণ 24 পরগনার সোনারপুরে গণপিটুনিতে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম রঞ্জিত মণ্ডল। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে। আপনার বিরুদ্ধে পিটিয়ে মারার অভিযোগ, কি বলবেন? ঘটনাটি ঘটেছে সোনারপুর থানা এলাকার সোনারপুর 2 গ্রাম পঞ্চায়েতের শীতলা অঞ্চলে। স্থানীয় সূত্রে জানা গেছে, এক ব্যবসায়ী সাইকেল নেওয়াকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য নারায়ণ রায়। অভিযোগ, তিনিও এই বিবাদের মধ্যে জড়িয়ে পড়েন। যে ব্যবসায়ী সাইকেল নিয়ে বিবাদ শুরু হয়েছিল, শুনুন তিনি কি বলছেন। আমাদের সন্ধ্যে 7:30টা নাগাদ উনি এসে বলছি যে একজন অসুস্থ, আর ওষুধ আনতে যাব কাকু, একটুখানি যদি সাইকেলটা দিয়ে হেল্প করেন তাহলে খুব সুবিধা হয়। হ্যাঁ, আমি বলি আমি তো এই সাইকেলটা আমি হাঁটাচলা করতে পারি না, আমার স্পাইনাল কর্ড হয়ে আছে, আমার কোমরের দোষ, আমি এই সাইকেল নিয়ে টুকটাক যাই, আমার দোকানে টুকটাক মাল লাগে। এইবার ও তা ঠিক আছে তুমি নিয়ে যাও, সাইকেল তো আমার ভালো না, তুমি চালাতে পারবে কিনা ঠিক নেই, তাহলে আপনি যদি চালাতে পারেন আমিও পারবো। তখন মোটামুটি সুস্থ অবস্থায় এইবার নিয়ে চলে গেল। এইবার প্রায় ঘন্টা দিয়ে আর আসে না। তারপরে যখন আসে ফিরে তখন দেখি একেবারে মধ্য অবস্থা। হ্যাঁ, তাও আমি বলছি এই তুমি সাইকেল নিয়ে গেলে, আমার সাইকেল কি করলে, সাইকেল দাও। তখন বলছি কি সাইকেল, কই আমি তো কোনো সাইকেল নিয়ে যাইনি। হ্যাঁ, এইরকম একদম মেজাজ দিয়ে উঠছে। আমি বলি কি বলো, তুমি সাইকেল নিয়ে যানি, তুমি সাইকেলটা নিয়ে গেলে ওষুধ আনার নাম করে তুমি জানি বাদানুবাদ ওই ওই মানে ওই ওর নাম কি সন্তু না শান্তু, ওরই সঙ্গে ওর সাইকেল নিয়ে গেছে, ওর সঙ্গে বাদানুবাদ হয়েছে। এইবার সেই সময়ে এখানকার পঞ্চায়েত সদস্য আমার দোকানে এসছে ওই নেসকাফি কিনতে, ও নেসকাফিটাও নিয়েছে। নিতে তখনই ওই ভদ্রলোক বলছে এই তো তুমি সাইকেল নাও নি, অস্বীকার করছো, না নিলে এই বয়স্ক লোকটা, এত লোক আছে কারোর কথা বলে না, তোমার কথা বলছে, তাই তুমি যাও কোথায় রেখেছো সাইকেলটা আনো। এই কথা বলায় সঙ্গে সঙ্গে ও একদম উত্তেজিত চড়োয়া, আর সে বিশ্রী ভাষায়, মানে সে ভাষা মুখে আনার মতো নয়, এমন ভাষা বলছে। এইসব দেখে একদম যেন মারামারি হবে, মারামারি করবে এইরকম তারে। হ্যাঁ, সে আরো বিশ্রী ভাষায় গালাগালি দিচ্ছে। এইসব দেখে আমার পাশে ভদ্রমহিলা ওকে টেনে নিয়ে, ও যখন মানে মারধর করবে বা মারামারি করবে এরকম একটা অবস্থা দেখে ও যখন ওই অপোজিটের দিকে ও চলে গেছে কিছু একটা খুঁজতে, ওই সেই সময় ওই লোককে এখান থেকে সরিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠেলে সরিয়ে দিতে ওই লোক বাড়ি চলে গেছে। হ্যাঁ, ওই লোক বাড়ি চলে গেছে, আর আমরাও সঙ্গে সঙ্গে দোকান টোকান বন্ধ করে আমরা উপরে চলে এসেছি। তারপরে আর কি হয়েছে আমরা কিছুই জানি না। এতে আমার নাম সন্তোষ জানা। জানা যায়, সাইকেল নিয়ে বিবাদ চলাকালীন রঞ্জিত মণ্ডলকে বেধড়ক মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে সুভাষগ্রাম গ্রামীণ হাসপাতালে ও পরে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় পঞ্চায়েত সদস্য সহ মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্তে নেমে ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে বাকি অভিযুক্তরা এখনো পলাতক, তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা। রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর। সিপিএম এর আইনজীবী নেতা সায়ন ব্যানার্জির অভিযোগ,
পঞ্চায়েত সদস্য ও বিধায়কের ছত্রছায়াতেই এমন ঘটনা ঘটেছে। গণপিটুনিতে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি জড়িত, এতে আশ্চর্য হওয়ার খুব একটা বিষয় নেই, কিন্তু সোনারপুরের মতো জায়গায় গণপিটুনি, এটাই আশ্চর্য হওয়ার মতো বিষয়। এরা তো সব এমএলএর ডান হাত, তো লাভলি মৈত্রর ডান হাত। পঞ্চায়েতের কাউন্টিং সেন্টার লুট করতে যাওয়ার সময় এদেরকেই তো ভোটে জিতিয়েছে, ভোটে হেরে গেছিল, এরা সবাই ভোটে হেরেছে। এই লাভলি মৈত্র দাঁড়িয়ে থেকে ব্যালট লুট করেই তো এদেরকে জিতিয়েছে। এসব জনপ্রতিনিধির নামে কলঙ্ক। এলাকায় এক একটা সন্ত্রাসের অবস্থা তৈরি করে রেখেছে, সন্ত্রাসের পরিবেশ করে রেখেছে, সব জানা সত্ত্বেও চুপ করে রয়েছে। একজন এর পেছনে জড়িত নয়, আরো অনেকে জড়িত। পুলিশকে আরো সক্রিয় হতে হবে এবং পুলিশকে জবাবদিহি করতে হবে যে সোনারপুরের মতো জায়গায় এই ক্রাইম সিন্ডিকেট বাড়ছে কিভাবে। অন্যদিকে তৃণমূল নেতৃত্বের দাবি, আইন নিজের পথে চলবে, কেউ দোষী প্রমাণিত হলে তাকে রেয়াত করা হবে না। বিষয়টা তো আমি শুনলাম, অ্যাকচুয়ালি একটা মারপিটের ঘটনা ঘটেছে। সেই ঘটনাকে কেন্দ্র করে পরবর্তী সময়ে যে একজন মারা গেছে, সেখানে আমাদের একজন পঞ্চায়েতের সদস্য আছে, নারায়ণ রায়, গ্রেপ্তারও হয়েছে শুনেছি। তবে আইনের পথে ছিল, প্রকৃত দোষী যারা আছে শাস্তি পাবে, প্রশাসন সে বিষয়টা দেখছে। আপনার নাম? আমার নাম রবীন সর্দার, প্রধান, সোনারপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। গণপিটুনির এই ঘটনা ফের আইন শৃঙ্খলা ও প্রশাসনিক দায় নিয়ে প্রশ্ন তুলেছে। সপ্তাহের প্রতিদিন চোখের ডাক্তার মানে জয়নগর রথ কালার আইশেফ